নমস্কার বন্ধুরা, কাকলি কিচেনে সকলকে স্বাগত। সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে এর আগেও শুক্তো রান্না দেখিয়েছি, তবে আজকেও মেয়ে এবং বাড়ির সবাই শুক্তো রান্না খেতে ভালোবাসে, তাই আজকে আবারও শুক্তো রান্না করছি। শুক্তো রান্নার জন্য আমি ছোট একটা পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বড়ি নিয়েছি এখানে 8-10টা মতো, একটা আলু নিয়েছি, দুটো কাঁচা কলা, একটা বেগুন, দুটো পটল, দুটো করলা, একটা গাজর আর শাকের ডাঁটা। এবার এগুলো আমি ভালোভাবে কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দুধ শুক্তো রান্নার জন্য পাঁচফোড়ন আর রাঁধুনি আমি একটু শুকনো কড়াই ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে নেব। মশলাগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুক্তোর মশলা হিসাবে নিচ্ছি সাদা তিল, আদা আর একটু সর্ষে মশলা বেটে নেব, আর লাগছে ঘি, লবণ, চিনি, দুধ। এবারে একটা গ্যাসে কড়াই বসিয়ে খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবারে গরম করে নেব। তেল ঘি গরম হয়ে এসছে, এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপরে করলাগুলো দিয়ে দিয়েছি এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার করলাগুলো ভেজে আমি তুলে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার পটলগুলো ভেজে নিচ্ছে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। নরম সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি, বেগুন, করলা, পটল আর বড়ি। এবারে কড়াইয়ে সর্ষের তেল আছে, আরও একটু আমি ঘি দিয়ে দিলাম, আরও 1 চামচ। তেল ঘি একসঙ্গে গরম করে নেব। এবারে তেল ঘি গরম হয়ে এসছে, একটি তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা পাঁচফোড়ন একটু ভেজে নেব। তেজপাতা পাঁচফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে বন্ধুরা। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়িয়ে নেব। মশলাটা নাড়িয়ে নিয়ে আমি আর এই সবজিগুলো দিয়ে দিলাম, আলু, কাঁচা কলা, গাজর আর ডাঁটা একসঙ্গে সব ওই মশলাগুলো সবজিগুলো একটু কষে নেব। সবজিগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি।
এবারে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব 8-10 মিনিট মতো। এবার ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার দুধটা ঢেলে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিলাম। যে মশলাটা ভেজে রেখেছিলাম 5 ফোড়ন আর রাঁধুনি, সেটা দিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও 7-8 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম। বাঙালির প্রিয় দুধ শুক্তো কে না ভালোবাসে, সবার ভালো লাগে বন্ধুরা। এসব যেইভাবে রান্না করে খাবেন। ঢাকনাটা খুলে দিলাম। তৈরি হয়ে গেল আমার দুধ শুক্তো। আমার রান্না কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।